দিয়ে দিব, পরে দেখে ফেলব ভিডিওটা। তো এখন আমাদের সূত্র হচ্ছে b is equal to f lambda, একটু মাথায় রাখবা। আর আমাদের আরেকটা সূত্র কি, আরেকটা সূত্র হচ্ছে b1 divided by b2 is equal to root over t1 divided by root over t2। সূত্রটা কি, b1 divided by b2 is equal to root over t1 divided by root over t2, b1 divided by b2 root over t1 divided by root over t2। ওকে, আরেকটা মনে আছে, এটা সামনটাকে তাইবা আক্তারটাকে আচ্ছা ঠিক আছে। তো এখন এটা খেয়াল করো যে আমাদের এই হচ্ছে একটা তরঙ্গ, যেখানে এতটুকু আমাদের কি বলছি বলতো, যে আমরা বলছিলাম একবার, একটা ছিল কি একবারের মধ্যে কি কি আছে, একবার কাফলে কতটুকু যায় এটা একটা আছে, আবার একবার কাফলে কত সময় লাগে এটা একটা আছে। একবার মানে একটা পূর্ণ স্পন্দন, একবার মানে কি বলতো, বলো একজন বলো, একবার মানে কি? পূর্ণ স্পন্দন। হ্যাঁ, একটা পূর্ণ স্পন্দন। তো একটা পূর্ণ স্পন্দনের মধ্যে দুইটা জিনিস খাটবে, একের সাথে দুইটা জিনিস জড়িত। এটা কলম কিনলে আর এই সমস্যাগুলো হইল না। আচ্ছা, কাল থেকে ভালো করে, কালকে বা পরশু থেকে সবকিছু ঠিক করে ফেলো, লাইট টেনশন আছে তো মাথায় রাখবে। একবার যখন মিটার হবে, একবার যখন মিটার হবে, এটা হচ্ছে ল্যামডা। মিটার মানে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি ল্যামডা, দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার। আর একবার যখন সেকেন্ড থাকবে, এটা হচ্ছে পর্যায়কাল। তো সেকেন্ড থাকলে কি পর্যায়কাল, ক্লিয়ার? একবার কাঁপলে কত সময় লাগে, পর্যায়কাল। একবার কাঁপলে কতটুকু যায়, ল্যামডা। একবার কাঁপলে কতটুকু সময় লাগে, পর্যায়কাল। একবার কাঁপলে কতটুকু যায়, ল্যামডা। এতটুকু মাথায় রাখবো, নোট করে ফেলো। কি নোট করবা, লিখবো এইভাবে যে একবার কম্পিত হলে, একবার কম্পিত হলে ল্যামডা মিটার যায়। একবার কম্পিত হলে ল্যামডা মিটার যায়। নোট করো, একবার কম্পিত হলে কতটুকু যাবে, ল্যামডা মিটার। একবার কম্পিত হলে ল্যামডা মিটার যাবে, একবার কম্পিত হলে যাবে ল্যামডা মিটার। আর আরেকটা নোট করো যে একবার কম্পিত হলে কত সময় লাগবে। একবার কম্পিত হলে পর্যায়কাল সময় লাগবে। একবার কম্পিত হলে পর্যায়কাল। একবার কম্পিত হলে পর্যায়কাল লাগবে। একবার কম্পিত হলে পর্যায়কাল। একবার কম্পিত হলে পর্যায়কাল সময়। একবার কম্পিত হলে সময় কত, পর্যায়কাল। একবার কম্পিত হলে সময় কত বলতো, টি। টিটা কি, পর্যায়কাল। একবার কম্পিত হলে সময় হচ্ছে পর্যায়কাল, এটা নোট করো। একবার কম্পিত হলে সময় কত, পর্যায়কাল। একবার কম্পিত হলে সময় পর্যায়কাল। একবার কম্পিত হলে সময় পর্যায়কাল। একবার কম্পিত হলে সময় পর্যায়কাল। তাহলে আবার বলো তো কি কি শিখছি আমরা, একজন বলো। কি তোমরা কি আমার শুনতে পাচ্ছ? জি স্যার। কতটুকু আগাইছি বলো তো, কেউ আবার মনে আছে নাকি? আচ্ছা, আমরা কতটুকু আগাইছি, আমরা জাস্ট একবারটা দেখলাম যে একবার কম্পিত হলে হচ্ছে দূরত্ব অতিক্রম করে ল্যামডা, আর একবার কম্পিত হলে সময় লাগে হচ্ছে টি, রাইট? জি স্যার। ওকে, এখন দেখো একটু ভালো করে যে আমরা এইটা দিয়ে ম্যাথ করি।
তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আরেকটা নোট করো। সেই নোটটা হচ্ছে, আরেকটা নোট করবা, সেটা কি? সেটা হলো যে ধরো যে একটা বস্তু, এই হচ্ছে সুরশলাকা। সুরশলাকা কি আমরা চিনি? সুরশলাকা, সুরশলাকা চিনো? বলো, সুরশলাকা কি চিনো? না না স্যার। স্যার। আচ্ছা, সুরশলাকা হচ্ছে এরকম একটা জিনিস। আমি একটু দেখাই যে সুরশলাকা। এরকম দেখো, এখানে এই উপরে বাড়ি দিলে একটা টিউন হবে। আবার একটু খেয়াল করো, উপরে বাড়ি দিলে একটা টিউন হবে। আবার অপরটাতে বাড়ি দিলে অপর অন্যরকম একটা সাউন্ড হবে। সাউন্ডটা কেমন? এটার কম্পাঙ্ক দেওয়া আছে, এই যে এটার কম্পাঙ্ক দেওয়া আছে। হার্টস, হার্টস হলো কম্পাঙ্ক। এটার কম্পাঙ্ক হচ্ছে 440। এটা হলো 440। দুটো একই রকম শব্দ করবে। এ দেখো, আবার একটু প্রথম থেকে দেখি। এটা একটু কিরকম মোটা, এটা একটু মোটা, আর এটা একটু চিকন দেখবা। এই যে এটা চিকন সুর। আচ্ছা, এই ছিল হচ্ছে সুরশলাকা, রাইট? কি ছিল এটা? সুরশলাকা। তো সুরশলাকার কি থাকে? কম্পাঙ্ক থাকে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, হার্টস। ধরা যাক যে এটা নির্দিষ্ট কম্পাঙ্ক। এই যেমন মেয়েরা ইচ্ছা করলে গান গাইতে পারে, রাইট? পারে না নাকি? জি স্যার। মেয়েরা ইচ্ছা করলে গান গাইতে পারে, কিন্তু সব ছেলে কি গান গাইতে পারে ফারাবাস গলা দিয়ে? না স্যার। তুমি পারবা হৃদয়? হৃদয় পারবা নাকি গান গাইতে? হৃদয় গান গাইলে মনে হবে টম, ওই যে টম এন্ড জেরি টম গান গাইতেছে। তার অভ্যাস নেই। আচ্ছা দেখো, তো কেন এরকমটা হয়? কারণ ছেলেদের গলার স্বর খুবই মোটা হয়, এদের কম্পাঙ্ক বেশি, আর মেয়েদের কম্পাঙ্ক কম। এই জন্য কম্পাঙ্ক কম মানে সুরটা সুরেলা হয়, সুরেলা তীক্ষ্ণ হয়, শুনতে ভালো লাগে। আর মোটা স্বর মানে শুনতে ভালো লাগে না, কম্পাঙ্ক বেশি থাকে। তো সুরশলাকার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, এটাকে উপরে যদি বাড়ি দাও তাহলে এটা টুন করে শব্দ করে। হ্যাঁ, অনেকক্ষণ থাকে এই শব্দটা। এটা দিয়ে সুর বের হয়, টিউন। আগের দিনের মানুষ এভাবে টিউন তৈরি করতো। এখন তো গান বাজনার অনেক বাদ্যযন্ত্র আছে, আগে এগুলো ছিল না। আগের দিনের মানুষ এইগুলা দিয়ে এগুলার মাথার মধ্যে বাড়ি দিত, বাড়ি দিলে শব্দ হতো। তবলার, এগুলো এক ধরনের বাদ্যযন্ত্র যেগুলা শব্দ করার মাধ্যমে, আঘাত করার মাধ্যমে টিউন তৈরি হয়। যেমন তবলা, তবলা, ঢোল, এগুলাকে আঘাত করার পরে শব্দ তৈরি হয়, রাইট? আঘাত করলে শব্দ তৈরি হয়, টিউন তৈরি হয়। আবার এক একটা আছে আবার আমাদের যে বাতাস, বাতাসের সাহায্যে কিছু কিছু বাদ্যযন্ত্র আছে, কিছু যন্ত্র আছে যেগুলো বাতাসের প্রবাহ দ্বারা বাজানো হয়। যেমন বাঁশি। আবার যেমন ধরো যে হারমোনিয়াম, হারমোনিয়াম বাতাসের সাহায্য দ্বারা এটাকে বাজানো হয়। আবার সুতার সাহায্যে বাজানো হয় গিটার। তো এক একটা এক এক রকম, সবাই এক একটা অর্থাৎ তুমি যদি আঘাত দিয়ে শব্দ তৈরি করতে চাও তাহলে এটা একটা কম্পাঙ্ক হবে। আবার যদি তুমি বাতাসের প্রবাহ দিয়ে শব্দ তৈরি করতে চাও, তার একটা কম্পাঙ্ক থাকে। প্রতিটা শব্দেরই একটা কম্পাঙ্ক থাকে নির্দিষ্ট, তার একটা কম্পাঙ্ক থাকে।
হ্যাঁ, এখন এই যে শস্যরেখাটা আছে, এটাকে যদি তুমি, এটার যে কম্পাঙ্ক আছে 400 হার্জ, এটাকে যদি তুমি বায়ুতে টিউন করো, বায়ুতে বাড়ি দাও, এটার মাথায় যদি বায়ুতে বাড়ি দাও, তাহলে তার কম্পাঙ্ক থাকবে 400। এটাকে যদি পানিতে নিয়ে যাও, পানিতে, তাহলে তার কম্পাঙ্কটা 400ই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তুমি যেখানেই নিয়ে যাও না কেন, এর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। পানিতে নিয়ে যাও 400 থাকবে, মঙ্গল গ্রহে যদি নিয়ে যাও, মঙ্গল গ্রহে যদি নিয়ে যাও তাহলেও, মঙ্গল গ্রহে যদি নিয়ে যাও তাহলেও 400 থাকবে, মঙ্গল গ্রহে যদি নিয়ে যাও তাহলে 400 থাকবে। অর্থাৎ এখান থেকে একটা নোট করো, এখান থেকে নোট করো, নোটটা হচ্ছে যে কম্পাঙ্ক কোনো পরিবর্তন হয় না যখন যন্ত্র একটা থাকে, অর্থাৎ একই যন্ত্র বা একই তরঙ্গের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আমি নোটটা এখানে লিখি, একই তরঙ্গের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, একই তরঙ্গের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না। সবাই কি লিখতেছো? বলো, লিখতেছো কিনা? জি স্যার। একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না, একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না, একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না, একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না। বারবার বলতেছি যেন বুঝো। একই তরঙ্গের, একই তরঙ্গের কম্পাঙ্কের, একই তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হয় না। অর্থাৎ যেমন হৃদয়, তুমি যদি যে ভাবে কথা বলো, তোমার যে শব্দটা, এটা শুনেই বুঝতে পারবো আমরা যে এটা হৃদয়, তাই না? এখন মঙ্গল গ্রহে যদি তোমাকে ফোন দাও যে স্যার আমাকে চিনতে পারতেছেন, হ্যাঁ চিনতে পারবো, তোমার কম্পাঙ্ক দিয়ে চিনতে পারবো, রাইট? নাকি স্যার? জি স্যার। অথবা সেতু যে, জি স্যার। যে টিউনে কথা বললো, এখন যে কথা বলছে এসে সেতু, বুঝতে পারছো কি? বোঝা যায়, টিউন দিয়ে বুঝতে পারা যায়। এবং সারা জীবনে কি থাকবে, মোবাইলে কথা বলো, রেডিও থেকে কথা বলো, অথবা পানির নিচে গিয়ে মাছের সাথে কথা বলো, একই রকম থাকবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, মাথায় রেখে। আর আরেকটা হচ্ছে একই মাধ্যম থাকলে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা ম্যাথের মধ্যে এগুলো লাগবে, তাই নোট করে রাখো। একই মাধ্যম, একই মাধ্যম, যে কথাগুলো বলতেছে এটা খুবই মূল্যবান কথা। একই মাধ্যম হলে বেগ থাকবে একই, একই মাধ্যম হলে বেগ থাকবে একই। নোট করার পর আমাকে বলে যে শেষ, লেখা শেষ। একই মাধ্যম হলে, একই মাধ্যম বেগ একই, একই মাধ্যম বেগ একই বলে লিখে রাখবো। একই মাধ্যম বেগ একই, একই মাধ্যম বেগ একই, কোথায় রাখবো? একই মাধ্যম বেগ একই, অর্থাৎ একই মাধ্যমে বেগ একই থাকে, একই মাধ্যমে বেগ কি থাকে, একই থাকে, একই মাধ্যমে বেগ একই স্যার থাকে। লিখছি। হ্যাঁ, গুড। ওকে, এখন জি আমরা, স্যার লিখছি। হ্যাঁ এখন আমরা দেখো, এখন খেয়াল করো, আমাদের ল্যামডা কি ছিল? আমাদের ল্যামডা হচ্ছে একবার কাফলে কত মিটার যায়, একবার কাফলে কত মিটার যায়, একের মধ্যে মিটার, তাই না? এভাবে মাথায় রাখবো, একের মধ্যে কি মিটার, একের মধ্যে কি মিটার, হ্যাঁ। এখন ধরা যাক, আর আমাদের কম্পাঙ্ক স্ক্রিনটা কি? অফ হয়ে গেছে হ্যাঁ, আমার, স্ক্রিন বারবার অফ হয়ে যায়, ব্লার হয়ে যায়। আমার অফ হয়ে যায়। না স্যার ঠিকই আছে, আমরা ঠিকই দেখতে। আচ্ছা, আবার সমস্যা হলে বললো, জি হ্যাঁ? স্যার। ঠিক আছে। স্যার হৃদয়ের সমস্যা মনে হয়। হৃদয়, তোমার মনে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তুমি দেখো ঠিক হয় কিনা। আচ্ছা আমরা কি বলছি বলো তো, আমরা কয়জন আছি ক্লাসে? 4 জন। 4 জন। কে কে আছি? স্যার সেতু, মাইশা, অমি, হৃদয়। আচ্ছা আচ্ছা, উর্মি, অমি, অমি আছে, অমি রাইট? অমি। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু দেখি যে একের সাথে কি কি আছে। একের সাথে আছে মিটার, একের সাথে আছে কি বলতো সেকেন্ড। একের সাথে যখন মিটার থাকে এটা কি কি বলি আমরা? ল্যামডা। একের সাথে সেকেন্ড থাকে ল্যামডা। এটা কি বলি? টি। তার মানে টি। পর্যায়কাল কি? পর্যায়কাল হইছে, পর্যায়কাল। পর্যায়কাল হইছে এক সেকেন্ড, কত সেকেন্ডে একবার কাঁপে? পর্যায়কালটা কি বলতো? পর্যায়কাল হইছে, কত সেকেন্ডে একবার হ্যাঁ কত একবার সেকেন্ডে একবার কাঁপে, একবার কাঁপলে কত সেকেন্ড লাগে, মানে একবার কাঁপলে কত সেকেন্ড লাগে। ধরো যে একজনের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তার মানে
2 সেকেন্ডে একবার কাঁপে, 2 সেকেন্ডে একবার কাঁপে, 2 সেকেন্ডে একবার কাঁপে। এখন একটু ভালো করে মাথায় রাখবা যে ল্যামডাটা কি। 2 মিটার যদি ল্যামডার মান হয় তার মানে হচ্ছে একবার কাঁপলে 2 মিটার যায়, একবার কাঁপলে 2 মিটার যায়, একবার মিটার যায়। কাঁপলে 2 মিটার যায়। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইগুলো দিয়েই ঘুরে পেঁচে অঙ্কগুলো আসবে, এগুলো দিয়েই ঘুরে পেঁচে অঙ্কগুলো আসবে। এই ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে কতবার কাঁপে, 1 সেকেন্ডে কতবার কাঁপে, 1 সেকেন্ডে কতবার কাঁপে, 1 সেকেন্ডে কতবার কাঁপে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে কতবার কাঁপে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে কতবার কাঁপে। হ্যাঁ, তাহলে একদম ক্লিয়ার এটা। এখন ম্যাথ করি, ম্যাথ করতে করতে বোঝাই, তাহলে বুঝতে পারবো আমরা। অঙ্ক করতে করতে বোঝাই, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। খেয়াল করো। আচ্ছা, আমরা এটাকে একটু করে দেই, তাহলে আবার কেউ জয়েন করতে চাইলে বুঝবো না যে জয়েন করতে থাকতেছে। এখন এই হচ্ছে সুশালাকাটা ধরা যাক, এই হচ্ছে সুশালাকাটা যার বেগ 330 ধরা যাক, 330, এর বেগ হচ্ছে 330। হ্যাঁ, তোমরা একটু লেখে রাখো। হ্যাঁ, আমি এটা করে ফেলবো, আর তো নিচের দিকে নিয়ে যাবো এটা, তারপর আর দেখতে পাবো না। বেগ দেওয়া আছে। এখন এটার ফ্রিকোয়েন্সিটা দিলাম না, আমি এটার ফ্রিকোয়েন্সিটা দিলাম না, এবং এটার ল্যামডা বললাম, যে এটার ল্যামডাটা মানে এটা যে তরঙ্গটা তৈরি করে এটা হচ্ছে এরকম, অঙ্কন করে দেখাইলাম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এটা যে তরঙ্গটা তৈরি করে এটা হচ্ছে তরঙ্গটা হচ্ছে এরকম। দেখো এখানে কয়টা আছে, দেখো কয়টা আছে, 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 4, 5, 6, কয়টা আছে, 6টা, 6টা আছে। হ্যাঁ, গুড। এখন বলো তো আমরা কি বলছিলাম, যে প্রতি একটা পূর্ণ মানে কতটুকু, এটা হচ্ছে অর্ধেকটা, প্রতি একটা গড় মানে কয়টা, অর্ধেকটা, তাহলে এটা কয়টা, অর্ধেকটা, দুইটা মিলে কয়টা, একটা, তাই না? এই একটা এটা হচ্ছে অর্ধেকটা, এটা কি নির্দেশ করে, আরেকটা অর্ধেক, 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 মানে প্রতিটা, এটা হচ্ছে অর্ধেকটা আমরা বলছিলাম। হ্যাঁ, এখন এখান থেকে আমাদেরকে কি বের করতে হয় বলবো তো দেখি, এখান থেকে কি বের করতে হয়, এখান থেকে ল্যামডা বের করতে হয়, এখান থেকে পর্যায়কাল বের করতে হয়। এই চিত্র থেকে কি কি বের করতে হয় বলো তোমাকে, একজন বলো। ল্যামডা বের করতে আর পর্যায়কাল হ্যাঁ, বের গুড করতে। গুড, এটা যদি বুঝো তাহলে অঙ্ক একদম পানিভাত হয়ে যাবে, একদম পানিভাত। দেখো এই এই পরিমাণ জায়গা দেওয়া আছে 12 মিটার, তাহলে তোমরা কি লেখছো এটা প্রশ্নটা? জি স্যার। হ্যাঁ, এখন প্রশ্নটা লেখো যে এই সুশালাকাটা, এই সুশালাকাটা 5 সেকেন্ডে কতবার কাঁপবে। লেখো, প্রশ্ন লেখো, সুশালাকাটা 5 সেকেন্ডে কতবার কম্পিত হবে। লেখার পর আমাকে বলবো যে লিখছি। পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, আমি কথা বলবো, তোমরা কথা বলবা, নাহলে আমি বুঝি না। লিখছো প্রশ্নটা? 5 সেকেন্ডে কতবার কাঁপে, 5 সেকেন্ডে কতবার কাঁপে, প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ডে কতবার কাঁপে। জি স্যার, লিখছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বলছিলাম, হৃদয় তুমি তো ওই ক্লাসে ছিল না, এখন কি তুমি বুঝতেছো কিছু? না স্যার, হ্যাঁ, বুঝতেছো না? আসতে পারিনি, ওই আজকে নানু বাড়ি থেকে আসছিলাম স্যার। আচ্ছা, তুমি বুঝতেছো কিনা বলো, এখন দেখো মানে যেটা বুঝাইতেছি সেটা বুঝতেছো কিনা। আর কিছুটা। আচ্ছা, কিছুটা দেখো, দেখো আস্তে আস্তে বুঝবো আশা করি, আমি বুঝাইতেছি ভালো করে দেখো। তো এই প্রতিটা, এটা মাথায় রাখো, এই প্রতিটা হচ্ছে অর্ধেকটা, এই প্রতিটা হচ্ছে অর্ধেকটা, প্রতিটা হচ্ছে অর্ধেক। আর কয়টা অর্ধেক আছে বলো তো কি, একটা অর্ধেক, দুইটা অর্ধেক, তিনটা অর্ধেক, চারটা অর্ধেক, পাঁচটা অর্ধেক, ছয়টা অর্ধেক। তাহলে ছয়টা অর্ধেকের ভ্যালু দেওয়া আছে 12, ছয়টা অর্ধেকের ভ্যালু কত দেওয়া আছে, 12, তাহলে ছয়টা ল্যামডা বাই টু, ছয়টা ল্যামডা বাই টুর ভ্যালু দেওয়া আছে 12। মাথায় রাখবা, যে যারা ক্লাসে ছিল না একটু মাথায় রাখবা, যে আমাদের এই প্রতিটা হচ্ছে অর্ধেকটা, এই প্রতিটা কি, অর্ধেকটা, এতটুকু মাথায় রাখলে এনাফ। তুমি এত ভালো, অর্থাৎ সুশালাকা কি এটা তো বুঝতে পারছো, যে টিউন, টিউনের মধ্যে কি থাকে, কম্পাঙ্ক থাকে, এবং কম্পাঙ্ক কি নির্দেশ করে আমরা বললাম, কম্পাঙ্ক নির্দেশ করে তোমার যে টিউনটা, তোমার যে টিউনটা, একজনকে আসছে নাকি, লেফট, কি একজন যাচ্ছে আসতেছে কি? আচ্ছা, এটার যে টিউনটা, টিউনটা
আরেকবার বলতেছি যে টিউন, সেই টিউনটা কেমন এটা হচ্ছে কম্পাঙ্ক। টিউনটা কেমন এটা হচ্ছে কম্পাঙ্ক। টিউন এর যে ধরনটা এটাই হচ্ছে কম্পাঙ্ক। যেমন একজন মোটা কথা বলে তার কম্পাঙ্ক বেশি, আরেকজন চিকন সুরে কথা বলে তার কম্পাঙ্ক কম। আর কি লাগবে, আর হচ্ছে ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে একবার কাঁপলে, একবার যখন তুমি কাঁপাইবা শব্দটাকে তখন এটা কতটুকু যাবে এটা হচ্ছে ল্যামডা। একবার যখন কাঁপাইবা কতটুকু যাবে এটা হচ্ছে ল্যামডা। তো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো? ল্যামডা কি, পর্যায়কাল কি, কম্পাঙ্ক কি, এই বেসিক জিনিসগুলো বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা কি বলছি, ম্যাথ করার জন্য কি লাগবে? প্রতিটা হচ্ছে অর্ধেকটা। প্রতিটা কি? অর্ধেকটা, অর্ধেকটা, অর্ধেকটা। কয়টা অর্ধেক ছিল বলো তো এখানে? 6টা। 6টা। এই যে 6টা। হ্যাঁ, 6টা ল্যামডা বাই 2 ইকুয়াল টু 12। তাহলে ল্যামডা কত হবে? এখান থেকে দেখো, এই যে 2 আছে, 2টাকে এই পাশে নিয়ে যাও, গুণ হয়ে যাবে। 2টাকে এই পাশে নিয়ে যাও, গুণ হয়ে যাবে। আর এই 6টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে সে ভাগ হবে। 6 দিয়ে 12কে কেটে দাও, 2। তাহলে কত পাইছি আমরা? 4, তাই না? এই 4টা কি? 4টা হচ্ছে ল্যামডা। 4টা কি? ল্যামডা। এই যে ল্যামডা পাইছি 4। হ্যাঁ, এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা যে ল্যামডা কেমনে বের করব। এই ল্যামডা বাই 2 এখানে যতটা আছে সেটা হচ্ছে ল্যামডা বাই 2, এতটা ল্যামডা বাই 2। 6টা থাকলে 6টা ল্যামডা বাই 2, 7 থাকলে 7টা ল্যামডা বাই 2, এখানে 8 থাকলে 8টা ল্যামডা বাই 2। তার মান দেওয়া থাকবে এখানে, ফুল মানটা। এখন আমার প্রশ্ন কি ছিল তোমরা লিখে রাখতে আশা করি। প্রশ্ন ছিল এরকম যে 5 সেকেন্ডে কতবার কাঁপবে এটা, এটা যদি মাথার মধ্যে বাড়ি দেই তাহলে 5 সেকেন্ডে কতবার কাঁপবে। রাইট, আমার প্রশ্ন কি ছিল বলতো? 5 সেকেন্ডে কতবার কাঁপবে। হ্যাঁ, কতবার কমবে হ্যাঁ, কাঁপে? তাহলে এটা কার সাথে সম্পর্ক আমাকে বলো তো? কার সাথে সম্পর্ক এটা? এটা কি ল্যামডার সাথে সম্পর্ক? ল্যামডা তো মিটার, ল্যামডা তো মিটার, তাহলে মিটারের সাথে সম্পর্ক ছিল না এটার। সেকেন্ড, সেকেন্ড কার সাথে সম্পর্ক? সেকেন্ড এই যে কতবার কাঁপে, 1 সেকেন্ডে কতবার কাঁপে এটা। পর্যায়কাল। হ্যাঁ, পর্যায়কাল না, পর্যায়কাল হচ্ছে একবার কাঁপলে কত সময় লাগে, একবার কাঁপলে, একবার কাঁপলে। কিন্তু আমাকে বলছে 5 সেকেন্ডে কতবার কাঁপবে, আমাকে বলছে 5 সেকেন্ডে কতবার কাঁপবে। তার মানে 1 সেকেন্ডে কতবার কাঁপে। হ্যাঁ, কম্পাঙ্ক। হ্যাঁ, কম্পাঙ্ক 1 সেকেন্ডে কতবার কাঁপে, কম্পাঙ্ক। গুড। এখন আমাদেরকে বের করতে হবে, প্রথমেই দেখছি যে একটা সূত্র, b f ল্যামডা। রাইট, এই সূত্রটা প্রথমেই দেখছি আমরা। তাহলে পক্ষান্তর করে ফেলি আমরা এটাকে। পক্ষান্তর করলে পাবো f ল্যামডা b, তাই না? আমরা বের করতে চাই কি f। f সমান কি হবে? b ডিভাইডেড বাই ল্যামডা হবে, ল্যামডা। ল্যামডা। বলে f লিখে ফেলছি, এটা হবে ল্যামডা। তাহলে বেগ তোমাদের খাতা থেকে বলো তো বেগ কত দেওয়া আছে? আমি তো এটা নিচে দিয়ে গেছি, 330 মিটার পার 330। সেকেন্ড। গুড। আর ল্যামডা বেরিয়েছে 4, তাই না? এখন তোমাদের ক্যালকুলেটর আছে? থাকলে দেখো এটা জি কত স্যার। আসে, কত আসে দেখো। তোমাদেরই সব করতে হবে, হ্যাঁ, তোমাদের কথা বলতে হবে, তোমাদের সব করতে হবে। স্যার 82.5। হ্যাঁ, এই যে এটা, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে 1 সেকেন্ডে কাফে, 1 সেকেন্ডে কাফে সাড়ে কত 82 বার কাফে, 82। 82.5 বার কাফে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। আমার প্রশ্ন কি 5 সেকেন্ডে কতবার কাফে? তাহলে 1 সেকেন্ডে কম্পিত হয়, 1 সেকেন্ডে কম্পিত হয় 82.5 বার। তাহলে 5 সেকেন্ডে কম্পিত হয় এই 82.5 এর সাথে 5 গুণ হবে, 82.5 ইন্টু 5 কতবার দেখো তো? 412.5। হ্যাঁ, 412। 412ই ধরি আমরা, 412 বার কাঁপবে। এই সুশালাকাটাকে যদি মাথায় বাড়ি দাও, এই সুশালাকাটাকে, তোমরা কি করছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা, করো করো, এই অ্যাপটা বের করো, খাতায় করো, করার পরে বলো যে করে ফেলছি। বি সমান এফ ল্যামডা, আগে তো ল্যামডাটা বের করছি, এফ ল্যামডা ইজ ইকুয়াল টু বি, এফ সমান বি বাই ল্যামডা। আচ্ছা, না করলে পরে করে নিও, ভিডিওটা আমি দিয়ে দিব, হ্যাঁ।
আচ্ছা ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এখন এখন খেয়াল করো, আমাদের এই এই মূল জিনিসটা একটু রিয়েলাইজ করো কি হয়েছে এখানে। এই যে বায়ুতে শব্দের বেগ দিছি আমরা 330, এবং এখানে একটা সিনারি দিছিলাম, সিনারি। সেই সিনারিটা কি নির্দেশ করে বলো? সেই সিনারিটা নির্দেশ করে এই কম্পাঙ্ক, অর্থাৎ কি এই তরঙ্গটা ল্যামডা, এই তরঙ্গটা ল্যামডা 1 2 3 4 5 6, নাকি 7টা হয়ে গেছে? 1 2 3 4 5 6 7, একটা বুঝাই দিই। এরকম 6টা ছিল, 6টা, এরকম 6টা ছিল, 1 2 3 4 5 6, এরকম 6টা ছিল। তো এই 6টার দৈর্ঘ্য দেওয়া ছিল 12, 6টার দৈর্ঘ্য দেওয়া ছিল 12, 6টার দৈর্ঘ্য দেওয়া ছিল 12। তো এখান থেকে আমরা ল্যামডাটা বের করছি, দেখো 6টা ল্যামডা বাই 2, প্রতি একটা হচ্ছে অর্ধেক, প্রতি একটা হচ্ছে অর্ধেক, প্রতি একটা হচ্ছে অর্ধেক, অর্ধেক, প্রতি একটা হচ্ছে অর্ধেক, এবং এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক। তাহলে এইভাবে 6টা অর্ধেক আছে, 6টা অর্ধেক আছে। তাহলে এই সুশলাকার মাথায় যদি আমরা বাড়ি দিই, সুশলাকারের মাথায় যদি বাড়ি দিই, তাহলে সে কতবার কাঁপবে, এটা এটা ডিফাইন করে কে? এটা ডিফাইন করে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডিফাইন করে কতবার কাঁপবে, ফ্রিকোয়েন্সি ডিফাইন করে কতবার কাঁপবে। তো আমরা ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার কাঁপবে। তো ফ্রিকোয়েন্সি বের করার জন্য সূত্র কি? ফ্রিকোয়েন্সি বের করার জন্য সূত্র একটা, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা আছে, এখান থেকে বি দেওয়া আছে দেখো 330, বি দেওয়া আছে দেখো 330, এখানে বসাই দেবো বি এর ভ্যালু। এফটা বের করতে হবে, কিন্তু ল্যামডাটা আমরা বের করে নিছি এখান থেকে, 6 ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এটা। আশা করি এটা বুঝতে পারছি, আর বোঝাইতে হবে না। এখন আমরা আরেকটা বের করি, দেখো এটা এতটুকু পরিমাণ। স্যার, হ্যাঁ স্কুলে আরেকবার আসবেন নি? হ্যাঁ, আসবো আসবো। দেখো এখন এই পরিমাণ জায়গা, এখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে 8 সেকেন্ড ধরা যাক, 8 সেকেন্ড, আচ্ছা 8 সেকেন্ড না, 0.08 সেকেন্ড। অর্থাৎ তোমরা খাতায় লেখো প্রশ্নটা। দেখো এখান থেকে কয়টা আছে দেখো তো, 1 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে। তো 8টা গড় যাইতে তার সময় লাগে কত? 8টা গড় যাইতে সময় লাগে হচ্ছে 0.08 সেকেন্ড। 8টা গড় যাইতে সময় লাগে 0.08 সেকেন্ড। লিখছো? জি স্যার। হ্যাঁ, 8টা গড় যাইতে সময় লাগে হচ্ছে 0.08 সেকেন্ড। 8টা গড় যাইতে কতটুকু সময় লাগে? 0.08 সেকেন্ড। জিরো প্রশ্নটা পয়েন্ট কি? জিরো এইট হ্যাঁ, সেকেন্ড প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে ব্যাগ দেওয়া আছে, হ্যাঁ, এখানে ব্যাগ দিলাম আমরা 330, ধরা যাক এমনি একটা ব্যাগ দেওয়া থাকবে আর কি, বা তাপমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে ব্যাগটা বের করতে হবে। তো এই হয়েছে আমার সিনারি, উপরে আছে 330, আর এখানে 8টা ঘর আছে, আর তাদের সময় দেওয়া আছে সেকেন্ড। এখন প্রশ্ন করছে হলো যে 12বার কাঁপলে কত দূরত্ব যাবে? 12বার কম্পিত হলে, প্রশ্ন লেখো, 12বার কম্পিত হলে কত দূরত্ব অতিক্রম করবে? 12বার কম্পিত হলে কত দূরত্ব অতিক্রম করবে? তো এখন বলো আমরা কিসের সাথে, এই যে কত দূরত্ব, দূরত্বটা কি, কার সাথে সম্পর্কিত? দূরত্বটা কার সাথে সম্পর্কিত একজন বলো। ল্যামডা। ল্যামডা ল্যামডা, স্যার। হ্যাঁ ল্যামডা। সেই ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে একবার কাঁপলে, একবার। এখানে আছে কত? 12। তাহলে কি 12। ল্যামডা, হ্যাঁ 12 আছে। ল্যামডাটাকে বের করি, ল্যামডাটাকে বের করি আমরা এখান থেকে, ল্যামডাটাকে বের করব। তো ল্যামডা বের করার জন্য আমাদের সূত্র তো একটাই, সেটা কি? সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা সব জায়গায় সারা জীবন কাটবে। পি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা। পি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। হ্যাঁ, কেউই তো জানে না। তো এখন একটু খেয়াল করো, আমার বি লাগবে, দেওয়া আছে, বি কিন্তু দেওয়া আছে কত? 330। এফ, এফ এটা এখন বের করতে হবে আমাদেরকে, এটা বের করতে হবে এইটা থেকে। এই যে এখানে 8টা আছে গড়, 8টা গড় আছে তাই না?
আর এই বলছিলাম যে সেকেন্ডটা কি, সেকেন্ড হচ্ছে পর্যায়কাল। এখানে যে সেকেন্ডটা দেওয়া থাকে এটা কি, পর্যায়কাল। এখানে সেকেন্ডটা দেওয়া থাকে এটা হচ্ছে পর্যায়কাল, মাথায় রাখবা। এখানে হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে সেকেন্ডটা এটা হচ্ছে পর্যায়কাল। বুঝে গেলে একদম পানি ভাত। তাহলে পর্যায়কাল দেওয়া আছে, পর্যায়কাল থেকে আমরা পর্যায়কাল থেকে আমরা এফটা বের করব। আমাদের একটা সূত্র ছিল না এখানে, এখানে তো মাত্র একটা সূত্রই। সেই সূত্রটা কি ছিল বলতো? পর্যায়কালের সাথে একটা এফ এর সূত্র ছিল না, সেটা কি মনে আছে? হ্যাঁ, f is equal to 1 by t বা t is equal to 1 by f, t is equal to 1 1 by by f। f। হ্যাঁ, t টা বের করলেই f টা পাওয়া যাবে, t টা বের করলেই f টা পাওয়া যাবে। তাহলে এখানে কয়টা করে দেওয়া আছে বলতো? 8টা, রাইট? কয়টা করে দেওয়া আছে? 8টা করে দেওয়া আছে, 8টা। 8টা। হ্যাঁ, তাহলে 8টা লিখবো না, 8 8 এর কি ল্যামডা লিখবো না টি লিখবো? টি লিখতে হবে। 8 t by 2 is equal to, ওই যে মান দেওয়া আছে কত? 0.08, 0.08। তো এখন বলো এই টিটাকে রাখবো, এই টুটাকে এই পাশে নিয়ে যাও। টুটা আছে কোথায়? নিচে। ওই পাশে গেলে কি হবে? ভাগ। ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে 0.08, এটার সাথে এই টুটা আছে নিচে, ওই পাশে গেলে গুণ হবে। হ্যাঁ, ভাগ আছে, গুণ হবে। আর এইট আছে কি গুণ আকারে, হবে কি ভাগ। এটা কত হবে? দেখো তো একজন। 0.08, 0.2, 0.2। এটা হচ্ছে টি এর ভ্যালু, আমাকে বের করতে হবে এফ। তাহলে আমরা এখন লিখবো এইভাবে যে টি ইজ ইকুয়াল টু 1/f। টি ইজ ইকুয়াল টু কত? 1 ডিভাইডেড বাই এফ। 1 ডিভাইডেড বাই এফ এর ভ্যালু দেওয়া আছে 0.2। এখন কি করবো বলো তোমাকে? এখন কি করতে হবে? আমরা 1/f এর ভ্যালু পাইছি। 1/f এর ভ্যালু হচ্ছে 0.2। 1/f এর ভ্যালু কত? 0.2। এখন কি করবো আমরা? উল্টাবো না? এটাকে উল্টাই দিব না? উল্টাই দিতে হবে। তাহলে এফটা কোথায় চলে যাবে? উপরে। আর এর নিচে কি আছে? এর নিচে আছে 1, সেই 1টা চলে যাবে উপরে। আর 0.2 চলে আসবে নিচে। 0.2 চলে আসবে নিচে। এখানে একটা পয়েন্ট আছে। তো এখন কত আসে ভাগ করলে? 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? তাহলে আসবে 5। তাহলে আসবে 5 হার্টজ। এখন বলো এটা কি বেরিয়েছে? এফ। কি বেরিয়েছে এটা? এফ। কেমনে বের করছি আবার একটু দেখি। এই যে খেয়াল করো, এই যে এখানে 8টা দিছিল, 8টা কোড দিছিল। এই 8টা টি বাই টু, 8টা টি বাই টু হচ্ছে এটা 0.08। তারপরে আমরা টি কে রাখছি, টি কে রাখছি, টুটাকে এই পাশে দিছি, এটা আছে কোথায়? ভাগ হয়ে গেছে গুণ। আবার এখানে টি আছে গুণ, এটা হয়ে গেছে ভাগ। তারপরে ক্যালকুলেশন করে আমরা কি পাইছি একটু খেয়াল করি। ক্যালকুলেশন করে আমরা পাইছি টি সমান সমান 0.2। ওকে, এখন এই যে এইটা টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে 1/f। টি সমান সমান হচ্ছে 1/f, এটা 1/f। তো 1/f এর ভ্যালু কত পাইছি আমরা? 0.2। এখন উল্টাই দিচ্ছি পরবর্তীতে, এই এফটা উপরে চলে গেছে, ওয়ানটা নিচে চলে আসছে, ওয়ানটা নিচে চলে আসছে, আর এখানে ওয়ানটা উপরে, আর নিচে চলে গেছে কি 0.2। তারপরে কত আসছে? 5 হার্স। তো এফ এর ভ্যালুটা পাইছি আমরা 5 হার্স। গুড। তো এফ এর ভ্যালুটা যদি 5 হার্স পাই তাহলে আমরা এখানে এফটা বসাবো। এই যে এফটা এখানে বসাই দিব। এফটা কত বসাবো? এফটা বসাবো হচ্ছে 5। কি বের করবো আমরা? ল্যামডা। তারপর পক্ষান্তর করি। পক্ষান্তর করলে 5 ল্যামডা ইজ ইকুয়াল টু পাওয়া যাবে 330। তাহলে এখন ল্যামডা সমান পাওয়া যাবে 330 ডিভাইডেড বাই 5। বলো কত আসবে এটা? একজন বলো কত আসবে এটা? স্যার 66। হ্যাঁ, 66 মিটার। তাহলে এই 66 মিটারটা কি? আমাকে যদি প্রশ্ন করা হয় এটা আসলে কি, এটা ডেফিনিশন কি? স্যার একবার কম্পিত হলে হ্যাঁ, একবার 66 কম্পিত মিটার হলে যাইব আর কত কি। মিটার যাবে? গুড। আমাকে কত বলছে বের করার জন্য? কত স্যার 12 বার কম্পিত হলে 12 বার। কতবার হ্যাঁ, যাবে? 12 বার। তাহলে আমি লিখবো একবার, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না। একবার কম্পিত হলে
অতিক্রম করে, আচ্ছা অতিক্রম করে, এটাকে অতি দিয়ে রাখি। কত মিটার? কত মিটার? 66 মিটার। 66.6 না? ও 66। তাহলে এখন আমরা বের করতেছি কি? আমরা বের করতেছি কতবার কাফলে? 5 বার নাকি? জি স্যার। তাহলে 12 বার। 12 বার, আচ্ছা 12 বার। তো 12 বার, 12 বার কম্পিত হলে অতিক্রম করবে কত? 66 ইন্টু 12। কত দিয়ে কত হয় এটা? 792। 792 মিটার। তাহলে এটি হচ্ছে আমার এই 12 বার কাফলে কতটুকু যাবে? 12 বার কাফলে কতটুকু যাবে? 12 বার কাফলে কতটুকু যাবে? তাহলে বেসিক জিনিসটা আশা করি বুঝতে পারছি, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যে ওই সেকেন্ড যেটা শিখছিলাম, সেকেন্ড যে বলছিলাম যদি একই যন্ত্র হয় তাহলে কম্পাঙ্কটা একই থাকে। কম্পাঙ্ক একই থাকবে, কম্পাঙ্ক থাকবে একই যন্ত্রের কম্পাঙ্ক একই। এটা মাথায় রাখবো আমরা, এখন এরকম কিছু অঙ্ক দেখি আমরা। হ্যাঁ, ধরো বায়ুতে তাপমাত্রা দেওয়া ছিল 30 ডিগ্রি দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা তরঙ্গ। তো এখানে কয়টা ঘর আছে বলতো? প্রশ্ন লিখবা, 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে কয়টা ঘর আছে? বলো কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 8টা। 7 8। তো এই সবটুকু পরিমাণ দেওয়া হলো 10 মিটার। 10 মিটার দিলাম। এখন বলছে যে এই যে এই তরঙ্গটা যদি পানিতে নিয়ে যায় তাহলে 5 বার কাঁপলে কতটুকু জায়গা অতিক্রম করবে? এটা যদি আমি পানিতে নিয়ে যাই তাহলে 5 বার কাঁপলে কতটুকু অতিক্রম করবে? কোথায় নিয়ে যাব? পানিতে। কোথায় নিয়ে যাব? পানিতে। প্রশ্ন লেখো যে পানিতে নিয়ে গেলে কি হবে? পানিতে নিয়ে গেলে এটা 10 বার কাঁপলে কতটুকু যাবে? 10 বার কাঁপলে কতটুকু যাবে? 10 বার কম্পিত হলে কত দূরত্ব অতিক্রম করবে? কম্পিত হলে কত দূরত্ব অতিক্রম করবে? তো এই হয়েছে আমার প্রশ্নটা। তো পানিতে শব্দের বেগ করে দিল, ধরা যাক যে 1500। পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। তো কি কি দেওয়া আছে আবার একটু দেখি আমরা। এখানে দিছি, এখানে হচ্ছে বায়ুতে শব্দের তাপমাত্রা 30। এবং এখানে 8টার জন্য দিছে 10। 8টার জন্য দিছি 10। আর এইখানে পানিতে বেগ দেওয়া আছে, 1500 মিটার পার সেকেন্ড। প্রশ্ন করছি কি পানিতে নিয়ে যাওয়ার পরে 10 বার কাঁপলে কত দূরত্ব যাবে? পানিতে নিয়ে গেলে 10 বার কাঁপলে কতটুকু যাবে? পানিতে নিয়ে গেলে 10 বার কম্পিত হলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে? প্রথমে এই যে তাপমাত্রা দিচ্ছি, এখান থেকে বেগ বের করতে হবে, B2। বেগটা বের করব। তো বেগটা বের করে নিই। আমাদের সূত্র হচ্ছে B1 divided by B2 is equal to root over T1 divided by root over T2। এখন আড়াআড়ি গুণ করি আমরা। আড়াআড়ি গুণ করলে কি হবে? এটার সাথে এটা, এটার সাথে এটা। তার মানে B2 root over T1 is equal to B1 root over T2।
এখন b2 বের করতে হবে। b2 ইজ ইকুয়াল টু হবে b1 রুট ওভার t2 ডিভাইডেড বাই রুট ওভার t1। এখন মানগুলো বসাও। b1টা আমরা তো বলছি b1 ধ্রুবক, b1 এবং t1 ধ্রুবক। b1 কত? ধ্রুবক সারা জীবন, অর্থাৎ সবসময় বলতে 330। হ্যাঁ 330 মিটার পার সেকেন্ড। আর t1 হচ্ছে 273, t1 হচ্ছে 273। t1 মানে হচ্ছে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330। 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 330। 0° মানে কত কেলভিন? 273 কেলভিন। 0° মানে কত কেলভিন? 273 কেলভিন। 273 কেলভিন। এখন আমরা এখানে বসাবো b1। b1 হচ্ছে 330, b1 হচ্ছে 330 ইন্টু t2। t2 কত ছিল? কত তাপমাত্রা ছিল? কত তাপমাত্রা ছিল এটা? 30 ধরছিলেন। 30। হ্যাঁ 30টাকে আমরা কি করব? নিব কেলভিনে। হ্যাঁ 273 এর সাথে যোগ করব। হ্যাঁ 273 যোগ করতে হবে। ডিগ্রি থেকে কেলভিন নিতে হলে 273 যোগ করব। 273 যোগ করব t2। t2 30 প্লাস 273, 30 প্লাস 273 কত হবে? 330। 30 প্লাস 273 হবে 330। আমরা এখানে বসাবো t2। t2 হলো কত হবে? t2 হচ্ছে 303 হয়েছে 3 30 না, কত হয়েছে? 303। হ্যাঁ এখন t1, t1 কত? 273। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? এটা আসবে 347.47। এরকমটা মান আসবে আর কি। আমরা পাইছি বায়ুতে শব্দের বেগ পাইছি। এটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ, এটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ। বায়ুতে শব্দের বেগ পাইলাম, এটা বায়ুতে শব্দের বেগ পাইছি। ওকে, তো আমাদের আমাদের কি বলছে? বলছে এটাকে পুরো পানিতে নিয়ে গেছি। এই যে তরঙ্গটা আছে এটা কোথায় নিয়ে গেছি বলতো? পানিতে নিয়ে গেছি। আচ্ছা, তো পানিতে নিয়ে গেলে কি থাকবে একই? পানিতে নিয়ে গেলে কম্পাঙ্ক একই থাকবে। আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট তরঙ্গকে যেখানে নিয়ে যায় না কেন তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। একটা কম্পাঙ্ক একটা তরঙ্গকে যেখানে নিয়ে যায় না কেন তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে কম্পাঙ্কটা বের করি। বায়ুতে যে কম্পাঙ্ক হবে পানিতে একই কম্পাঙ্ক হবে। বায়ুতে যে কম্পাঙ্ক হবে পানিতে একই কম্পাঙ্ক হবে। বায়ুতে কম্পাঙ্ক পানিতে কম্পাঙ্ক সমান। তাহলে কম্পাঙ্ক বের করি b বাই ল্যামডা। কোথেকে আসছে এটা বলতো? ওই যে b ইজ ইকুয়াল টু f ল্যামডা। তাহলে f সমান কি হবে? b বাই ল্যামডা। তো b কত পাইছি? b পাইছি হচ্ছে 347 কত পাইছিলাম? 347 দশমিক কি বলে দিবে? এই যে 46 আর নিচে হবে ল্যামডা। ল্যামডা কি আমরা বের করছি? ল্যামডা কিন্তু বের করি নাই। ল্যামডাটাকে বের করতে হবে। ল্যামডাটাকে বের করতে হবে। এই যে এখানে 8টার জন্য দিছিল 10, এখান থেকে ল্যামডাটা বের করব। 8টার জন্য দিছে 10, এখান থেকে ল্যামডাটা বের করব। 8টার জন্য 10, তাহলে কত হবে এটা? এখানে থাক, এটা আমরা আগে ল্যামডা বের করি। 8টা ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান হবে 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 8। 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 8 কত আসে এটা বলতো? তো 22.5 2.5। শুধু 2.5? জি। জি, যা যা। তাহলে এটা হচ্ছে ল্যামডা, আমরা বসাবো এখানে। এই যে b বাই ল্যামডা, b ডিভাইডেড বাই ল্যামডা।
ল্যামডাটা বসাবো 2.5 কি এটা এফ এফ বের করতেছি। তো এখন কত আসে দেখো তো, এই যে 347.47 কে 2.5 দিয়ে ভাগ করে কত আসে? 347 কত? 347.47 স্যার 138.988। 38.9 তো এটা আসছে হার্স। তো এটাই কিন্তু থাকবে, কোথায় রাখবা? যদি এই তরঙ্গটাকে পানিতে নিয়ে যাও তাহলে এর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কম্পাঙ্ক উইল নট বি চেঞ্জ, নো চেঞ্জ। এটা কখনোই পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। যদি একই একই তরঙ্গ থাকে তাহলে এই কম্পাঙ্কটাই পানিতে খাটবে, এই কম্পাঙ্কটাই পানিতে খাটবে, পানিতে থাকবে। কত থাকবে? 138.9 এটাই থাকবে। কোথায় থাকবে? পানিতে। কারণ একই যন্ত্রের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, একই মানুষের গলার টিউন পরিবর্তন হয় না, একই সুশলাকার টিউন পরিবর্তন হয় না। পানিতে নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে যাও, প্রথমে বলছি আমরা। তো এখন পানিতে কত কম্পাঙ্ক বলো দেখি, কেউ একজন বলো তো পানিতে কম্পাঙ্কটা কত? 15 কম্পাঙ্ক কম্পাঙ্ক এটা যেটা আসছে এফ। 138.9। হ্যাঁ, 9। পানির জন্য 138.9 ছিল না, এই যে এটা। জি স্যার। তো এটা এটা পানিতে খাটবে। আর পানিতে বেগ হচ্ছে 1500। পানিতে বেগ কত? পানিতে বেগ হচ্ছে 1500। পানিতে বেগ কত? পানিতে বেগ হচ্ছে 1500, রাইট? তাই না? জি এখন প্রশ্ন কি করছিল আমাকে বলো তো, আমি অনেক দূর যেতে হবে। বলো, খাতায় লেখা আছে না? বলো। স্যার 10 বার কম্পিত হলে কত দূরত্ব অতিক্রম করবে? 10 বারের জন্য। তো এটা কিসের সাথে সম্পর্কিত? ল্যামডার সাথে। কিসের সাথে সম্পর্কিত এটা? ল্যামডার সাথে। ল্যামডার সাথে। ল্যামডার সাথে, তাহলে আমরা ল্যামডা বের করবো। আমাদের সূত্র এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা এফ ইজ ইকুয়াল টু কেন, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, এফ ল্যামডা ইজ ইকুয়াল টু বি। তাহলে ল্যামডা সমান হবে বি বাই এফ। বি 1500, আর এফ মনে আছে কি কত আসছিল? 138.9। 138.9। হ্যাঁ করো, দেখো কত আসে এটা। এটা স্যার 200। 10.79। 10.79। এটা কি? এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা কি মিন করে বলো, ল্যামডা কি মিন করে? একবার কাফলে কতটুকু যায়? ল্যামডা কি মিন করে? একবার কাফলে। একবার কাপড়ে কতটুকু যায়? হ্যাঁ, একবার কাফলে কতটুকু যায়, তাহলে আমাকে বের করতে 10 বার কাফলে, তাই না? তাই না? জি স্যার। তাই 10 গুণ করলেই তো হবে নাকি? 10 বার কাফলে কি করব? 10 গুণ করে দিব না? জি স্যার। এর সাথে 10 গুণ হবে, এর সাথে কি হবে? 10 গুণ হবে। 10 গুণ করলে কত হবে? 101.7 মিটার। কোনো সমস্যা হইতেছে? না স্যার। তাহলে এই এতটুকু যাবে। আচ্ছা, তো এটা এটা কি লজিক ছিল? এটা লজিক ছিল, বলো তো কি লজিক ছিল এটা? কম্পাঙ্ক একই থাকবে, রাইট? জি স্যার। কখন কম্পাঙ্ক একই থাকবে? স্যার যখন কোনো একটা যন্ত্র, হ্যাঁ একটা, স্যার কম্পাঙ্ক, একটা যন্ত্রের কম্পাঙ্ক একই থাকে হ্যাঁ মানে যেখানে একটা নিয়ে যাও। তরঙ্গের, একটা তরঙ্গের কম্পাঙ্ক আজীবন একই থাকবে। একটা যন্ত্রের, একটা যন্ত্র মানে একটা তরঙ্গ, রাইট? একটা তরঙ্গ বা একটা যন্ত্র, সেম কথাই, তাদের কম্পাঙ্ক একই থাকবে সারা জীবন। আর বেগ কোথায় একই থাকবে? বেগ
একই মাধ্যমে একই হ্যাঁ, বেগ থাকবে। একই মাধ্যমে একই বাগ থাকবে। তাহলে আজকে যেটা পড়াইছি এটা আর একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখন একটু কম সময় দিতেছি, আস্তে আস্তে। হ্যাঁ, এরপরের দিন থেকে আমরা একটু 1.5 ঘন্টা সময় দিব। ক্লিয়ার? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। তো আজকে যা পড়াইছি এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি বুঝাই দিব আবার। ভালো করে বুঝতে হবে, না এইগুলো স্যার। একদম সহজ না জিনিস, স্যার। একদম সহজ জিনিস, জাস্ট বুঝলেই হবে। ভালো করে বুঝতে পারছো কিনা বলো, একদম ফিল করতে পারছো কিনা জি বলো। স্যার। জি স্যার। আচ্ছা, আমরাও এই লেখে বোঝাবো, সবকিছু আগে রেডি করি, তারপরে ক্লাসগুলো আমাদের বোধগম্য হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। স্যার। আচ্ছা রেখে দিই আজকে, রেখে দিই আজকে।